আমি এই যে সুন্দর সুন্দর করে ভিডিওগুলো ক্রিয়েট করি না, এর জন্য কিভাবে কি প্রেজেন্টেশন হবে, কি কথা বলবো, কিভাবে ভিডিওটা রেডি করব, ক্যাপশন কি দেব, এডিটিং কিভাবে করব, সবটা কিন্তু মেন্টালি প্রিপারেশন নিতে হয়। মানে কাজটা কিন্তু অনেকটা ভালোবেসে করতে হয়। যে কোনো কাজের সাথে যদি ভালোবাসা না জড়িয়ে থাকে না, সেই কাজটা কিন্তু কখনো সুন্দর হয় না। দেখো, হয়তো আমার এখন ফ্যামিলিটা খুবই ছোট, কিন্তু আমি কতটা বড় হতে পারবো সেই নিয়ে আশা না করে আমি কাজটার গুরুত্ব বেশি দিই। মানে যেমন ধরো, আমি ভিডিওগুলো খুব সুন্দর করে নিজের মন থেকে ভালোবাসা দিয়ে চেষ্টা করি বানানোর, যাতে যেটা প্রেজেন্ট করছি তোমাদেরও যেন ভালো লাগে। ওপরে ওঠার পর আমি জামাগুলো মিলতে যাব বলে ছাদে প্রথমে ডোরটা ওপেন করে নিয়েছিলাম। তার আগে কিচেনে ঢুকে যেই প্রিপারেশনটা নেব ব্রেকফাস্টে সেগুলো রেখে দিলাম। এই টমেটো গাছটা চলো তোমাদেরকে দেখাই। এটা আমাদের একজন কাকু এখানে লাগিয়েছিলেন, হঠাৎ করেই বেশ হয়ে গেছে। আর কারি পাতা গাছটাও খুব কাজে লাগে, ওটা আমার হাজব্যান্ডই নিয়ে এসেছিল। তার আগে বলি নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ছাদে উঠে গেলাম, তার আগে একটু বৃষ্টি পড়েছিল, ছাদটা একটু ভেজা ভেজাই ছিল, ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল। গাছগুলোকে একটু সুন্দর করে দেখলাম। যে কোনো গ্রিনারি ভিউ যদি চোখের সামনে থাকে না, সেটা যেন খুব সুন্দর করে দেয় মনটা। আর সকালবেলার ভিউটা তো বেশ ভালো লাগছিল। তো জামাগুলো মিলে দেবো বলে ওপরে নিয়ে গেছিলাম, তার আগে এই যে একটু সুন্দর করে নিজের ফটো তুলে নিচ্ছিলাম। তার সাথে পেছনে পাহাড়ের ভিউটা তো দেখাই যাচ্ছিল। আদ্বিকের ড্রেসগুলো মেনলি সুন্দর করে ক্লিপিং করে দিয়েছিলাম, তার সাথে একটা টাওয়েলও ছিল আমাদের। সেই দিন একটু ড্রেসগুলো ওর কমই ছিল, বেশি ছিল না। তারপর সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে গেলাম। এরপর আমার দায়িত্বটা ছিল ওই দিন একটা ব্রেকফাস্ট প্রিপেয়ার করার। আমি যখন কিছু বানাই সকালে, একবার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে নিই যে ও কী খেতে প্রেফার করবে। যেটা আমার মনে ইচ্ছে করছে সেটা ওর সাথে যদি অ্যাডজাস্টমেন্ট হয়, আমি সেটাই বানাতে শুরু করি। কারণ আমাদের দুজনের ভালো লাগাটা দিয়ে মিক্স করে যদি সুন্দর একটা জিনিস হয়, সেটাতে দুজনেরই খেতে ভালো লাগবে। তো সবার ফার্স্ট আমি কিশমিশ আর কাজুগুলো একটু হালকা সাদা তেলে ফ্রাই করে নিচ্ছিলাম। আমার কাছে ঘি একটু অল্পই ছিল, তাই আমি সেই দিন ঘিটা ইউজ করলাম না। আমি পুরো যে প্রিপারেশনটা বানিয়েছিলাম সেটা স্কিপ করে গেলাম। রেডি হয়ে গেছিলো, আদিবিকে খাওয়ানোর তাড়া ছিল, তাই জন্য সবার ফার্স্ট ওপরে উঠে চলে এসেছিলাম নিচে। ডাইনিংয়ে চলে এসে দেখলাম, ও বাবা, ছেলে তো আমার উঠে বাবার কোলে ঘুরছে। এবার চলো তোমাদেরকে দেখাই। প্রথম একদিন ঝাল সুজি বানিয়েছিলাম, মানে সুজির যেভাবে উপমা হয়। আরেকদিন বানিয়েছিলাম এইভাবে চিড়ের পোহা। পোহাটা খেতে আমার হাজব্যান্ড প্রথম থেকেই ভীষণ ভালোবাসে। কলকাতাতে, দেশের বাড়িতে মাও সবসময় বানিয়ে দেয়। আজকে পোহাটাতে এমনি নর্মাল যে চিনে বাদাম হয় সেটা না দিয়ে একটু কাজু, কিশমিশ, আলু, পেঁয়াজ এটা দিলাম। তো রেডি করে নিলাম। হাজব্যান্ডের মুখে তো ভীষণ হাসি যে সকাল সকাল একদম ব্রেকফাস্ট রেডি করে নিয়ে চলে এসেছি। সবার ফার্স্ট আমার মনটা ভালো লাগে ওকে ডিস্ট্রিবিউট করলে, তো সবার ফার্স্ট ওকে দিয়ে দিলাম। দেখো প্লেটটা রেডি করেছি, দেখে বেশ ভালো লাগলো। ততক্ষণে আদ্বিকের কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, ও কিন্তু ইরিটেট হয়ে যাচ্ছে, হ্যাঁ মাম্মা পাপা খাচ্ছে, আমাকে তো দিচ্ছে না। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, প্লেটগুলো বেসিনে রেখে দেবো। আর রুমের অবস্থা ছিল এটা, কারণ আমি সব কিছু ক্লিন না করেই সবার ফার্স্ট ওর জন্য খাবারটা বানাতে